৯৭টি তেজাস যুদ্ধবিমান তৈরির জন্য হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL এর সঙ্গে চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক। ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য এই যুদ্ধবিমান তৈরি করবে HAL। এর জন্য ৬২,৩৭০ কোটি টাকার চুক্তি হয়েছে হ্যালের সঙ্গে। এক বিবৃতিতে এই চুক্তির কথা জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ৯৭টি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস Mk-1A তৈরির জন্য হ্যালের সঙ্গে চুক্তি হয়েছে। এর মধ্যে ৬৮টি ফাইটার জেট এবং ২৯টি টুইন সিটের তৈরি করা হবে। এর পাশাপাশি এই যুদ্ধবিমানে ব্যবহৃত বিভিন্ন ইকুইপমেন্ট ও এই চুক্তির অধীনে ডেলিভারি শুরু করবে হ্যাল। ২০২৭ থেকে ২০২৮ অর্ধবর্ষে এই ডেলিভারি শুরু করবে হ্যাল। তারপরে ৬ বছরের মধ্যে তেজাস যুদ্ধবিমানের ডেলিভারি কমপ্লিট হওয়ার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। হ্যালের যে সমস্ত LCH-A Mark 1A তেজাস যুদ্ধবিমান তৈরি করবে তার ৭০% তৈরি হবে দেশীয় যন্ত্রপাতি দিয়ে। সেই সঙ্গে ফাইটার জেটগুলিতে ৬৭টি অতিরিক্ত ইকুইপমেন্ট অন্তর্ভুক্ত থাকবে। উত্তম অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান আর রেডার এবং কন্ট্রোল সারফেস এত ইকুইপমেন্ট থাকবে এই ধরনের যুদ্ধবিমানে। ইতিমধ্যে A404 ইঞ্জিন এসেছে হ্যালের হাতে। এই ধরনের যুদ্ধবিমানে তৈরির জন্য এই ইঞ্জিন ব্যবহার করা হবে। এই যুদ্ধবিমানে এয়ার টু এয়ার রিফুয়েলিং ক্ষমতা থাকবে, অর্থাৎ মাঝ আকাশের জ্বালানি ভরতে পারবে এই যুদ্ধবিমান। এর আগে ২০১১ সালে হ্যালকে ৮৩টি LCA তেজাস তৈরি করার দায়িত্ব দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। সেই চুক্তির অঙ্ক ছিল ৪৮,০০০ কোটি টাকা। বর্তমানে ভারতের বিমান বাহিনীর কাছে ৪২ স্কোয়াড্রন বিমানের রাখার অনুমতি থাকলেও সেই সংখ্যা নেমে এসেছে ৩১-এ। এয়ারফোর্সের কাছে থাকা MiG-21 যুদ্ধবিমানগুলিকে ছুটি দেওয়ার আগে সেই শূন্যতা পূরণ করবে নতুন এই যুদ্ধবিমান। এর জেরে এয়ারফোর্সের শক্তি কয়েক গুণ বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার।